তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা কিন্তু বেশ অনেকদিন ধরেই স্যামসাংয়ের এ সিরিজের স্যামসাং গ্যালাক্সি A32, A52 এবং A72 এই সমস্ত ফোনগুলির জন্য অপেক্ষা করছি, এবং এই ফোনগুলি কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভারত ও বাংলাদেশে লঞ্চ করেনি। এবং আজকে আমরা কথা বলবো এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটিকে নিয়ে। এবং এই ফোনটি কিন্তু অলরেডি বেশ কিছু সার্টিফিকেশান সাইটে লিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান আমরা কিন্তু জানতে পারছি। এবং তার সাথে সাথে আমরা এটাও জানতে পারছি এই ফোনটি কিন্তু 5G এবং 4G দুটো ভ্যারিয়েন্টে আসবে, এবং আমাদের ভারত ও বাংলাদেশে এই ফোনটি 5G হিসেবে আসবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যেহেতু এই মুহূর্তে প্রতিটা স্মার্টফোন কোম্পানি 5G ফোন লঞ্চ করছে, সেখানে স্যামসাংও কিন্তু এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশে 5G লঞ্চ করতে পারে। তো আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান, এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারতে ও বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি মিডিলের সিঙ্গেল পাঞ্চলের সাথে আসছে। এছাড়াও এই ডিসপ্লেতে 393 পার পিক্সেল ডেনসিটি এবং HDR10 সাপোর্ট থাকছে। এছাড়াও এই ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও আশা করা যায় এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। এবং আপনারা তো প্রত্যেকে জানেন স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে কিন্তু নাম্বার 1 ডিসপ্লে। এক কথায় বলতে হলে এই ফোনটিতে ডিসপ্লে কোয়ালিটি আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং যেখানে তাদের এস সিরিজের ফোনগুলোতে ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করে, তাহলে তাদের এ সিরিজের ফোনগুলোতে অবশ্যই ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করবে। তো এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, এবং এখানে সাইডের যে ফ্রেমটি থাকবে সেটাও কিন্তু প্লাস্টিকের। এবং এখানে আমার মনে হয় এবার অন্তত তাদের স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোতে ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা দরকার। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডটি কিন্তু গ্লসি টাইপ ডিজাইনের সাথে আসছে, এবং তার সাথে সাথে এখানে ব্যাক সাইডে স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটি 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করতে পারে। এছাড়াও এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হবে। এছাড়াও বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো প্রথমত যদি এই ফোনটি 5G হিসেবে আমাদের ভারতীয় বাংলাদেশে লঞ্চ করে, সেক্ষেত্রে এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 750G এই 5G প্রসেসরটি, এবং এই প্রসেসরটি কিন্তু 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে অ্যাডিনো 619 এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই প্রসেসরটি কিন্তু অবশ্যই একটি ভালো প্রসেসর এবং একটি পাওয়ারফুল প্রসেসর, এবং আপনি এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করুন বা গেমিং করুন খুব ভালোভাবে এখানে করতে পারবেন। এবং এখানে যদি স্যামসাং এই প্রসেসরটি দিয়ে এই ফোনটি লঞ্চ করে, তাহলে অবশ্যই একটি ভালো ব্যাপার হবে। এবং এই ফোনটি যদি আমাদের ভারতীয় বাংলাদেশে 4G হিসেবে লঞ্চ করে, সেক্ষেত্রে এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটি, এবং আমরা চাইবো স্যামসাং যেন এই ফোনটি আমাদের ভারতীয় বাংলাদেশে 5G হিসেবে লঞ্চ করে। তো এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এবং এই প্রাইমারি ক্যামেরায় f1.8 এই অ্যাপারচারটি ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার, এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 1080p এবং 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh কিংবা 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে এবং তার সাথে সাথে এখানে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে One UI 3.0 অপটিমাইজেশন পেয়ে যাবেন এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 উপর এবং এখানে যে স্যামসাংয়ের নক সিকিউরিটি সেটাও কিন্তু এখানে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে এবং এখানে অবশ্যই ফেস আনলকের সুবিধা দেওয়া হবে এবং তার সাথে সাথে এখানে ট্রিপল কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এখানে ব্যবহার করা হবে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, তো যেহেতু এই ফোনটি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, সেই জন্য আশা করা হচ্ছে এই ফোনটি ফেব্রুয়ারি মাস নাগাদ ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে এবং তারপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং তারপর এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতীয় বাজারে দাম হতে পারে ওই 30,000 রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি ওই 35,000 টাকার ওপরে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। তো এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির জন্য আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।